আসসালামু আলাইকুম। আমার থাম্বনেইল দেখে অবশ্যই আপনারা বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কি নিয়ে এসেছি। হ্যাঁ, অবশ্যই আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে কিভাবে আপনার মেডিকেল চেক দিবেন এবং মেডিকেলের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কি আসলে কি হয় এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আজকে আমি আপনাদের মধ্যে নিয়ে এসেছি। তো আর দেরি না করে চলুন এক্ষুনি আমাদের ভিডিওতে। কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আমি ওপেন করে নিয়েছি, গুগল ক্রোম আমি ওপেন করে নিয়েছি। তারপর এখানে সার্চ করলাম কাতার ভিসা সেন্টার, আর 3 নাম্বার যে অপশনটি আছে সেখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর সোজা চলে নিয়ে যাবে হচ্ছে কাতার যে মেডিকেল সেন্টারটা আছে। এখান থেকে আমি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিব। হ্যাঁ, কিউইসি থেকে আমি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে ইংলিশ করে দিব। আর ইংলিশ করার পরে অবশ্যই আপনার কান্ট্রিটাকে সিলেক্ট করতে হবে। আর কান্ট্রিটা যে দেশে আছেন সেই দেশে সিলেক্ট করে নেবেন বাংলাদেশ। তো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নেওয়ার পরে আমাকে সোজা নিয়ে যাবে হচ্ছে আমাদের যে কাতার যে ট্র্যাকিংটা আছে, মেডিকেল ট্র্যাকিংটা। এখান থেকে আমি ট্র্যাক অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক দিব। ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে স্টেপগুলো চলে আসছে। মেডিকেলের জন্য যে অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশন কনফার্মটা হয়ে গেলে এখানে একটা টিকমার্ক দেখাবে। কাতার মেডিকেল সেন্টারে বায়োমেট্রিক আপনি দেওয়ার পর এখানে আরেকটি টিকমার্ক দেখাবে। তারপর মেডিকেল টেস্ট যখন কমপ্লিট হয়ে যাবে আরেকটি টিকমার্ক দেখাবে। পেন্ডিং যদি দেখায় আপনাকে বুঝতে হবে আপনার কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। কোনো টেস্টে যদি খারাপ আসে তাহলে রিটেস্ট করার জন্য এই অপশনটি চলে আসবে। সবগুলো টেস্টে যদি আপনি অতিক্রম করিয়ে ফেলেন তাহলে মেডিকেল রিপোর্ট সাবমিটেড লেখাটা চলে আসবে। সবগুলো টেস্ট যখন কাতার এম্বাসিতে পাঠানো হবে তখন যদি তারা মনে করে যে আপনাকে রিপোর্ট ওকে হয়েছে, আপনাকে নেওয়া যায়, তখন তারা এখান থেকে রেডি টু এমপ্লয়ীদের জন্য দিয়ে দেবে। এখন আসি মূল কথা যে আপনি এইগুলো করবেন কীভাবে বা দেখবেন কীভাবে। সর্বপ্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে পাসপোর্ট নাম্বারটি আপনাদেরকে বসিয়ে নিতে হবে এবং পাসপোর্ট নাম্বারটি নির্ভুলভাবে আপনাকে বসিয়ে নিতে হবে। আর পাশেই আছে হচ্ছে ভিসা নাম্বার। আপনার যে আপনাকে নিচ্ছে তার কাছে চাইলেই আপনাকে ভিসা নাম্বারটি দিয়ে দিবে। ভিসা নাম্বারটি সঠিকভাবে বসানোর পর এখান থেকে একটা ক্যাপচার কোড আছে, ক্যাপচার কোডটি খুব সুন্দর করে সূক্ষ্মভাবে এখানে বসিয়ে নিতে হবে যাতে কোনোভাবে ভুল না হয়। আর যখন আপনি সব কিছু বসিয়ে এখানে সাবমিটে ক্লিক দিবেন তাহলে নিচে দেখবেন তখন যে স্টেপগুলো দেখিয়েছি সেই স্টেপগুলো আপনার সামনে চলে আসে। আর এটা থেকে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে কীভাবে সুন্দর করে আপনার এই সাবমিটটি দেখতে পারবেন, আপনার স্টেপগুলো দেখতে পারবেন। তো আশা করি এই বিষয়ে আপনারা অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন এবং নিজের মেডিকেল রিপোর্টগুলো নিজেই আপনি দেখতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।